জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন কৃষ্ণকালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণকালী মায়ের কৃপায়। আমি লিপসিং মিঠু রোজের একটা করে নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হই। আজকেও চলে এলাম আপনাদের সামনে নতুন একটা আপডেট নিয়ে। চলুন জানা যাক আমি কি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। স্কিপ করবেন না, ভয়েস শুনতে থাকুন আর স্ক্রিনে চোখ রাখুন, তাহলেই বুঝতে পারবেন আমি কি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যদি আপনি সত্যিকার কৃষ্ণকালী মায়ের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে দেবেন। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি এত ভালোবাসা দেওয়ার জন্য। নতুন বন্ধুদের কাছে যদি আমার ভিডিওটি পৌঁছে থাকে তাহলে অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে অন্য ভক্তরা, আমাদের কৃষ্ণকালী মায়ের ভক্তরা যাতে এই ভিডিও থেকে আরও কিছু জানতে পারে, অনেক কিছু বুঝতে পারে, কিভাবে কি নিয়ম পালন করলে তাহলে তারা উপকৃত হবেন। তাহলে একটু শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে। চলুন আসল কথায় আসি, আমি যে আপডেট নিয়ে এসেছি সেই আপডেট শুরু করি। এখন সময়টা নিশ্চয়ই সবাই জানেন, প্রাকৃতিক দুর্যোগের দিন। হ্যাঁ, মন্দিরেও সেই একই অবস্থা। প্রাকৃতিক দুর্যোগে ভক্তরা অনেক রকমভাবে বিপদে পড়ছেন। আসলে কি হয়েছে, মন্দির চত্বরটা ফাঁকা, একদম আকাশের নিচেই। তাই জন্য প্রাকৃতিক দুর্যোগ আটকানোর মতো কারোরই ক্ষমতা নেই। শুধুমাত্র ভগবান যিনি ওপরে আছেন তিনি এই লীলা করে থাকেন। তো আজকেও আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে এতটাই দুর্যোগ নেমে এসেছে, ভক্তরা তো কষ্ট পাচ্ছেনই, তারপরে আবার আমাদের কৃষ্ণকালী মা যে মন্দিরে আছেন, ছোট্ট একটা মন্দির যেখানে অ্যাজবেস্টার দেওয়া আছে, সেই জায়গাতে মা বসে আছেন। তিনিও কিন্তু কম কষ্ট পাচ্ছেন না। চারিদিক থেকে অঝোর নয়নে জল পড়ে যাচ্ছে। বর্ষার কাল তো, যখন তখন মেঘ আর যখন তখন বৃষ্টি। তাই মায়ের মন্দিরটা যে জায়গায় আছে সেই জায়গায় মাও যেমন কষ্ট করছেন, আমাদের ভক্তরা, কৃষ্ণকালী মায়ের ভক্তরাও এই একইভাবেই কষ্ট করে চলেছেন। এতে কিন্তু ভক্তরা কম হয়নি, কম আসেনি, বা তারা কষ্ট পাবে বলে কিন্তু পিছিয়ে পড়েনি। তারা কিন্তু মায়ের কাছে এসে কষ্ট সহ্য করতেও রাজি আছেন। তাই মায়ের মন্দিরে শনি আর মঙ্গলবার ছাড়াও সব দিনই এখন ভিড় হচ্ছে। মায়ের মন্দির চত্বরে দেখতেই পাচ্ছেন অসংখ্য অসংখ্য ভক্তের ঢল। কাতারে কাতারে ভক্তরা ভিড় করে চলেছে মন্দিরে। ভক্তরা কিন্তু এই কষ্টের পরেও মন্দিরে আসতে কিন্তু পিছপা হয়নি। এত কষ্টের পরেও তারা মন্দিরে এসে অসংখ্য অসংখ্য ভক্তের ঢল পড়ে গেছে, মন্দিরে এসে পুজো দিতে চেয়েছেন। হ্যাঁ, সবাই কিন্তু এখানে ভিজে ভিজেই দাঁড়িয়ে আছে। অনেকে ছাতা ব্যবহার করেছে, অনেকে আবার ছাতাটা আনতেও ভুলে গেছেন। কোনো প্রকারেই ভক্তদের আটকে রাখা যাবে না, এটাই হচ্ছে প্রমাণিত হচ্ছে। কৃষ্ণকালী মায়ের মন্দিরে যদি কোনো ভক্ত চান যে আমি যাব, যদি মায়ের ইচ্ছে হয়ে থাকে তার ভক্ত তার মন্দিরে আসবেন, তাহলে কিন্তু আসবেনই। তাকে কোনো রকমভাবে বাধা বিপদ থেকেও তাকে কিন্তু আটকে রাখা যাবে না। কারণ কিছুদিন আগেই দেখুন কত রকমভাবে চক্রান্তকারীরা মন্দিরটাকে ভাঙার চেষ্টা করেছে, কিন্তু ভক্তদের ঢল প্রচুর পরিমাণে বেড়েই চলেছে। তারা কিন্তু কোনো রকম পিছপা হয়নি, ভয়ও দেখিয়েছে ভক্তদেরকে যে এইভাবে তাদেরকে হেনস্থা করা হবে, কিন্তু তারপরেও মন্দির থেকে এক পা তাদেরকে নড়াতে পারেনি। বাৎসরিকের সময়ের কথাই বলুন, ভক্তদেরকে অত্যাচার হবে এটা শুনেও কিন্তু কোনো ভক্ত যায়নি এমন নয়, তার থেকে দ্বিগুণ বেশি ভক্ত জমে গেছিল সেই বাৎসরিক পুজোর দিনে। তেমন এখন যে বিপর্যয়টা হচ্ছে সেটা প্রাকৃতিক বিপর্যয়। সেই প্রাকৃতিক বিপর্যয়ও কিন্তু ভক্তদের আটকাতে পারছে না। এদিকে যেমন প্রাকৃতিক বিপর্যয়, ওপর দিক থেকে বৃষ্টি হচ্ছে,
অত্যন্ত পরিমাণে বিদ্যুৎ চমকানো, বজ্রপাত হওয়া, বৃষ্টি সব কিছু হচ্ছে। আর নিচে থেকে মাটি, আমাদের তো আমি আগের ভিডিওতে বলেইছিলাম কৃষ্ণকালী মায়ের মন্দিরটা চত্বরটা অনেকটা নিচু ঢালু বলে সেই ঢালু জমিতে উঁচু করার জন্য মাটি ফেলা হচ্ছে। সেই মাটি ফেলা জায়গাগুলো এক হাঁটু করে কাদা হয়ে গেছে। ওপরে যেমন বৃষ্টি পড়ছে, নিচে এক হাঁটু কাদা। তাহলে বলুন কতটা কষ্ট করে কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভক্তরা এসে পুজো দিয়ে যাচ্ছে। সত্যি আমাদের কৃষ্ণকালী মায়ের মহিমা কতটা অপরম্পর সেটা একবার ভাবুন। যেটার কথা আমি আপডেট দিতে এসেছি সেটা হলো মায়ের মন্দির। মাকে দেখতে পাচ্ছেন তো, মায়ের একটা অপরূপ লীলা দেখতে পাচ্ছেন। চোখের দৃষ্টিটা দেখুন, খালি শুধু চোখের দিকে মায়ের তাকিয়ে থাকবেন, তাহলে বুঝতে পারবেন মায়ের চোখের মধ্যে থেকে কতটা আকর্ষণীয় একটা লীলা প্রদর্শন হচ্ছে। সত্যি মা চোখের লীলা করেন। আর এই যে মায়ের মন্দিরটা অন্ধকার কেন বলুন তো? আজকে প্রাকৃতিক দুর্যোগ প্রচুর পরিমাণে, তাই অন্ধকার ছিল। এখন আলো মানে যেটা হচ্ছে ইলেকট্রিক, সেটা চলে এসেছে। মাকে রোজ যেমন করে আমাদের মঙ্গলা মা সাজান, আবার সাজিয়ে আবার বিকালের দিকে আবার নতুন করে আবার বস্ত্র প্রদান করেন, মানে আবার নতুনভাবে পুষ্পদান করেন, সব কিছু আবার নতুন করে। সকালে একভাবে তিনি সাজিয়ে দেন আমাদের কৃষ্ণকালী মাকে, আবার দুপুরবেলা মানে 2:30-3টে নাগাদ মাকে আবার নতুন করে সাজিয়ে তোলেন। আমাদের মঙ্গলা মা যেমন সাজতে ভালোবাসেন, নিজেকে সুন্দর করে রাখতে ভালোবাসেন, সেরকম আমাদের কৃষ্ণকালী মাকেও সেই একইভাবে সাজাতে পছন্দ করেন। দেখুন কতটা সুন্দর করে আমাদের কৃষ্ণকালী মাকে সাজিয়ে তুলেছেন আমাদের মঙ্গলা মা। আজকে আমি আপনাদেরকে মায়ের ভোগ দর্শন করাবো। মাকে যে অন্নভোগটা সেবা দেওয়া হচ্ছে, সেই সেবা দেওয়ার ব্যাপারটা আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা অনেকেই আমাদের মঙ্গলা মাকে চেনেন না। হ্যাঁ, এক বাচ্চা এই আঁকাটা নিয়ে এসেছে। রাস্তায় যখন অনেকে অজানা আছে, এখনও পর্যন্ত মাকে অনেকেই চেনে, আবার অনেকেই চেনেন না। মা নিজেই বলেছেন রাস্তায় যখন বের হন হঠাৎ করে দেখে কেউ না চিনতে পারেন না। হ্যাঁ, সত্যিই তাই হয়। আমরাও প্রথমে পেরেছিলাম না মঙ্গলা মা যে এটাই, সেটা আমরা বুঝতে পারিনি। হঠাৎ করে যখন মন্দিরে ত্রিশূল হাতে দেখলাম তখন কিন্তু চিনতে পারলাম এটাই আমাদের মঙ্গলা মা। আর সেই কৃষ্ণকালী মা যিনি মন্দিরে বসে আছেন, একদম ভবতারিণী, মন্দিরে আলোকিত করে। আর এই দেখতে পাচ্ছেন এটা হলো বিকালের দিকে মাকে সাজ পরিয়ে তারপরে মাকে ভোগ দর্শন করানো হবে। আজকে অনেক তাড়াতাড়ি এক ভক্ত প্রচুর তাড়াতাড়ি মাকে ভোগ করে দিয়েছেন। পরমান্ন অন্নভোগ, তার সাথে কিছু একটু তরি তরকারি দিয়ে মাকে অন্নভোগ দেবেন। সেটাই আপনাদের আমি দর্শন করাবো। আপনারা স্ক্রিনে চোখ রাখবেন, ঠিক দেখতে পাবেন, বুঝতে পারবেন মা কতটা জাগ্রত। সত্যি বলতে আমি তো মাকে প্রচুর মানি। আপনারাও যদি মেনে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কৃষ্ণকালী মায়ের অপরিসীম কৃপা ভক্তদের ওপর এইভাবেই যেন বর্ষণ হতে থাকে। এক ভক্ত মা ফুল এনেছেন, কত রকম ফুল এনেছেন, তার গাছে যত রকম ফুল ছিল সব ফুল মায়ের জন্য নিয়ে চলে এসেছেন। আজকে ফুলের মালার জন্য মা একদিন কেঁদেছিলেন। আজকে যে জায়গায় আমাদের কৃষ্ণকালী মা রয়েছেন সে জায়গায় এখন মালা, অফুরন্ত মালা, পরিয়ে শেষ করতে পারে না এত মালা। আমাদের সবই হচ্ছে আমাদের কৃষ্ণকালী মায়ের কৃপা, আমাদের মঙ্গলা মায়ের ওপর। আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে যে যতটুকু আনেন, যতটুকু দান করেন, সেটাই কিন্তু আমাদের মঙ্গলা মা আমাদের কৃষ্ণকালী মায়ের চরণতলে রেখেই তবেই কিন্তু সবাইয়ের মঙ্গল কামনা করে, মানে মাকে জানাই। সত্যি যতটুকুই তার সামর্থ্য থাক না কেন, যেটুকুই আনুক না কেন, সবটা কিন্তু আমাদের মায়ের চরণে যায়। হয়তো সেই ভক্ত দেখতে পান না, তো চলুন ভোগ দর্শন করুন। এবারে আমাদের কৃষ্ণকালী মাকে আমাদের মঙ্গলা মা ভোগ দর্শন করাবে, ভোগ সেবা করাবে। সেই ভোগটা আপনাদের সাথে একটু তুলে ধরলাম। ভোগ সেবা করানোর মায়ের কী ধরনের কিভাবে মা ভোগ সেবা করছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন থালিতে মায়ের জন্য ভোগ সাজানো হয়ে গেছে।
পরমান্ন আছে আর কিছু তরি তরকারি আর হচ্ছে অন্নভোগ, সেটা মাকে খাওয়ানো হচ্ছে। এটা দেখার অনেকের ভাগ্যে জোটে না, সেটাই আপনাদেরকে শেয়ার করলাম। কতটা আপনারা ভাগ্যবান বলুন তো, মায়ের ভোগ দর্শন করতে পাচ্ছেন, ভোগ সেবা দর্শন করতে পাচ্ছেন। মঙ্গলা মা আর কৃষ্ণকালী মায়ের এক আত্মা এক দেহ, কেউ কাউকে আলাদা করা যাবে না। যে করবে সে কিন্তু বিনাশের পথে যাবে। ঘরা ঘরা তারা পাপে পূর্ণ হচ্ছে যারা মায়ের মন্দির হতে দিচ্ছে না। এত কষ্টের মধ্যেও আমাদের মা কৃষ্ণকালী মা এই মন্দিরে স্থাপিত হয়েছে, প্রতিষ্ঠিত আছেন। তো চলুন বন্ধুরা, আজ তবে এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়।